শুরু করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় আমাদের যে সাজেশনটা রয়েছে পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন, সেই সাজেশন থেকে অনেক অনেক কোশ্চিন কমন পেয়েছি এবং এই কোশ্চিনগুলো আমাদের যে সাজেশন তারপর আমাদের যে ক্লাস সেইগুলোতে আমরা বারবার এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। সো আজকের MA5 ভাইয়ার আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 27 তারিখ 4 মাস 2026 সালে যে প্রশ্নটি এসেছিল সেই পরীক্ষার প্রশ্নর সমাধান করার চেষ্টা করব। এখানে কোন কোন রচনাগুলো আইছিল, গণিতের অঙ্কে তোমাদের প্রবলেম হয়েছিল, সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আর কি বাংলাদেশ পুলিশে আজকে পরীক্ষা দিল বা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদেরকে একটু মেনশন করিয়েন কিংবা কমেন্ট সেকশনে তাদেরগুলো একটু নামগুলো বলিয়ে দিয়েন কি অথবা শেয়ার করে তাদেরকে আর কি ভিডিওটা দিয়ে দিয়েন, কেমন? বরাবরের মতো আমাদের পরীক্ষাটি হয়েছিল 45 মার্কের এবং শুরুতে যে বিষয়টা ছিল সেটা হলো গিয়ে আমাদের রচনা। রচনা, এই যে দুইটা রচনা দিয়েছে, একটা হলো মাদকাসক্তি আর একটা হলো পিতামাতার প্রতি কর্তব্য কিংবা পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব বা কর্তব্য। এই রচনা কে না পারে, কে না জানে এই রচনাটা? আই হোপ সবাই এই রচনা জানে কিংবা সবাই এই রচনাটা পারে। এই দুটা রচনা, বিশেষ করে মাদকাসক্তি, এটা যদিও নাও পারো তবে পিতামাতার প্রতি কর্তব্য কিংবা দায়িত্ব, এই রচনাটা তোমরা যারা মোটামুটি 2 পেজ কিংবা 3 পেজ লিখছো, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আর কি তোমরা মোটামুটি এখানে যে রচনার পূর্ণাঙ্গ মার্কটা রয়েছে সেইটা তোমরা পাইয়ে যাবা। বুঝে গেছে? তাহলে রচনা একটা আইসিল হলো মাদকাসক্তি আর একটা আইসিল হলো পিতামাতার প্রতি কর্তব্য কিংবা পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব বা কর্তব্য। এগুলো আমাদের কিন্তু সাজেশনে অ্যাড করা আছে এই রচনা দুইটা। এরপর সেকেন্ড বা 2 নং দাগে যে বিষয়টা আইছিল সেটা হইল গিয়া আমাদের বাগধারা। এখানে 4টা বাগধারা আছে, এই বাগধারা 4টা আইছিল। দেখো তো কি কি বাগধারা আইছিল। প্রথম আইছিল হইল গিয়ে আমাদের পটল তোলা। পটল তোলা, এটার যদি বাগধারাটা তোমরা লিখতে যাও তাহলে এটার বাগধারা এভাবে লেখা যায়, সেটা হলো জিয়া পটল তোলা, ইহার যেটা অর্থ আসে সেটা হইল গিয়া যে মৃত্যু, 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 অথবা তোমরা লিখতে পারো যে মারা যাওয়া। কেমন? মারা যাওয়া, অন্তস্থি জয় আকার, অন্তস্থি আকার। সো এটা মারা যাওয়া লেখো অথবা মৃত্যু লেখো, যেটাই লেখো না কেন, যেটাই লেখছো তোমাদের সেটাই আর কি সঠিক হয়েছে। এরপর 9 নম্বর বলছিল আহ গুড়ে বালি। গুড়ে বালি, ইহার বাগধারাটা হইল যে আশায়, আশায় নৈরাশ, নয় ঐকার বসনে রয় আকার, তাহলে নিরাশ। বুঝা গেছে? এরপর যে 3 নং দাগে বাগধারাটা আইছিল সেটা হইল গিয়া এলাহি কারবার কিংবা এলাহি কাণ্ড। এই বাগধারাটার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো বিশাল ব্যাপার, মানে বড় ধরনের একটা কাণ্ড, এরকম একটা বোঝাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এখানে আনসারটা লিখতে পারি যে বিশাল, বি তাহলে বসায় আকাল্য, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার বা বিশাল কারবার, এরকম একটা বিষয়। এরপর 4 নম্বর বাগধারাটা বলছিল কলুর বলদ। কলুর বলদ, ইহার বাগধারা হবে যে পরাধীন, পরাধয় দীর্ঘিকা না পরাধীন। বোঝা গেছে? এই হলো 4টা বাগধারা। দেখো তো এই বাগধারাগুলো তোমরা পারো না, এই বাগধারাগুলো আমাদের সাজেশনটা একটু খুঁজে দেখবে, হ্যাঁ দেওয়া রয়েছে, অথবা তোমরা যে পড়ালেখা করতেছো এখান থেকে কমন আইয়া যাবে। পরবর্তীতে তোমরা 9 তারিখ কিংবা পরবর্তী যে কোনো ডেটেই পরীক্ষা দেওয়া না কেন, 4 তারিখ যে কোনো ডেটেই পরীক্ষা দেওয়া না কেন, এনে থেকে কিন্তু কোশ্চেনগুলো কমন আইবে। সো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো এই রচনাগুলো একটু বেশি বেশি করে, বাগধারাগুলো বেশি বেশি করে, রচনাগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেন পরবর্তীতে 3 নং দাগে আইসিল হলো এক কথায় প্রকাশ। 4টা এক কথায় প্রকাশ আছে, 4টায় 4 মার্ক। প্রথমতে এক কথায় প্রকাশ বলছে হলো ময়ূরের ডাক। ময়ূরের ডাককে অনেকেই ময়ূরের ডাককে এটা বলে যে এক কথায় প্রকাশের ক্ষেত্রে তারা এটা বলে সেটা হলো যে কেকা, কয়াকার, কেকা বা ইংরেজিতে হয় কে ই কে এ, কেকা। আবার অনেকেই ময়ূরের ডাকে কুঞ্জন বলে, কুজনও বলে থাকে। সো এই হলো আমাদের আনসার এক কথা প্রকাশের। খন বছর আকাশে চড়ে যে বা আকাশে চড়ে বেড়ায় যে বা আকাশে উড়ে যে, এরকম যদি বাগধারা আসে তাহলে আমরা এই আকাশে চড়ে বেড়ায় যে, এটা আমরা ক্লাস 3-তে মেবি পড়েছিলাম, 3-তে না যিনি 2-তে, এরকম একটা আর কি এক কথায় প্রকাশ। ইহার যেটা সঠিক আনসার হবে সেটা হলো খেচর, জয়কার বসন খেচর। এরপর যেটা বলছে সেটা হলো যে 3 নম্বরটা, নম্বরটা নম্বর যেটা বলছে সেটা হলো গিয়া উপকারীর উপকার স্বীকার করে না যে।
উপকারীর উপকার স্বীকার করে না, যে এটাকে যদি এক কথায় আমরা প্রকাশ করি তাহলে ইহার যেটা সঠিক অ্যান্সার হয় সেটা হলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ এই হলো এর সঠিক অ্যান্সার। এরপর ঘ নম্বর যেটা বলছে সেটা হলো এক কথা প্রকাশে বিদেশে থাকে যে, ইহাকে এক কথা প্রকাশ করলে এটা হয় প্রবাসী। পয়রফলা আকার বয় আকার প্রবা দন্তের সহিত দীর্ঘিকার। এই হলো আমাদের এক কথা প্রকাশ। দেখো চারটা এক কথা প্রকাশ হচ্ছে, কত ছোট ছোট এক কথা প্রকাশ। এই বাংলায় কিন্তু আমাদের 15 মার্ক থাকে, বোঝা গেছে? এই 15 মার্ক দেখো তোমরা কত সহজেই অ্যাচিভ করে নিতে পারলা, হাতের কাছে তুমি পেয়ে গেলা। এগুলো আমাদের সাজেশন থেকে হুবহু কমন আইছে, বোঝা গেছে? জাস্ট এগুলো তোমরা পড়বা পরবর্তী দিনের জন্য। এরপর ইংরেজি বিভাগে যাই। খ বিভাগে ইংরেজিতে যেটা রয়েছে সেটা হলো প্যারাগ্রাফ। এখানে দুইটা প্যারাগ্রাফ আইছে। কি কি প্যারাগ্রাফ বলো তো? প্যারাগ্রাফ দুইটা আইছে, একটা হলো মাই মাদার আর একটা হলো টেলিভিশন। বলো তো এই মাই মাদার আর টেলিভিশন এই প্যারাগ্রাফ কে না পড়ছে? এই প্যারাগ্রাফগুলো কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছি সেখানে একটা ক্লাসে ছিল এই যে এই প্যারাগ্রাফ দুইটা। সো এই প্যারাগ্রাফগুলো তোমরা পড়বা, ইনশাল্লাহ পরবর্তী দিনে যখন পরীক্ষা হবে হ্যাঁ কিন্তু এইরকম কোশ্চেনগুলো আসবে কিংবা এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের একটা সাজেশন আছে পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশন, এই সাজেশনটা সঙ্গে রাখতে পারো। বিকজ এই সাজেশনটা থেকে কিন্তু আমাদের এই পরীক্ষায় হিউজ পরিমাণে কমন আইছে। সো এই সাজেশনটা নেওয়ার জন্য তোমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে কিংবা আমাদের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে 0131857695, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই এই সাজেশনটিতে তোমরা এবছরের কোশ্চেন সহ সকল আপডেট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমাদের এই সাজেশনটিতে পাইয়া যাবা খুবই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে যেটাকে বলে আর কি। সো নামমাত্র মূল্যে আমাদের এই সাজেশনটা বিক্রি করা চলতেছে বা বিক্রি করতেছি আমরা। সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করে নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা তোমাদের পাশে থাকবে বিশেষভাবে। সো এই জন্য তোমরা আমাদের এই সাজেশনটা কিন্তু চাইলে সঙ্গে রাখতে পারো আর কি। এরপর আমরা পরের দাগে যাই, সেটা হলো 5 নং দাগ। 5 নং দাগ দিয়েছে হলো আমাদের পুরোটাই হলো ট্রান্সলেশন থেকে, মানে হলো অনুবাদ থেকে। এখানে বাংলা আছে, আমাদেরকে ইংরেজি করতে হবে, বোঝা গেছে? সো দেখো প্রথমত আমাদের যেটা অনুবাদটা দিয়েছে এখানে যেটা বলছে সেটা হলো আমি চা পছন্দ করি। এটাকে যদি আমরা অনুবাদ করি তাহলে এটার ট্রান্সলেশনটা এটা লেখা দেয় যে আই লাইক আই 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 লাইক টি, টিইএ, বোঝা গেছে? এরপর 2 নম্বর, আমার বাবা একজন কৃষক। আমার বাবা একজন কৃষক, এটাকে যদি তোমরা ইংরেজিতে কনভার্ট করো তাহলে ইয়ার সঠিক যেটা আনসার হয় সেটা হলো মাই ফাদার, FATHER, মাই ফাদার ইজ আ ফার্মার। মাই ফাদার ইজ এ ফার্মার, FARMER, ফার্মার। এরপর সিতে বলছে হলো আমি পুলিশ হতে চাই। ইহাকে যদি তোমরা ট্রান্সলেশন করো তাহলে ইহার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো, ইহার সঠিক অ্যান্সার হবে আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট টু বি আ পুলিশ, POLIC, পুলিশম্যান, MAN। এই হলো 3 নং দাগের আর কি আমি পুলিশ হতে চাই ইহার ট্রান্সলেট। এরপর আরেকটা অনুবাদ ছিল, সেটা হলো গিয়া বলছে হলো সূর্য পূর্ব দিকে ওঠে। ইহাকে যদি তোমরা অনুবাদ করো বা ইহাকে ইংরেজিতে কনভার্ট করলে ইহা যেটা সঠিক অ্যান্সার হয় সেটা হলো দ্য দ্য সান, RISESS, ইন দ্য এস্ট, TEC, দ্য EAST, বোঝা গেছে? এই হলো অনুবাদ। 5 নং দাগে আমাদের 4টা অনুবাদ ছিল। এরপর 6 নং দাগে জানি কি ছিল। 6 নং দাগে অনেকের কাছে শুনতেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, অনেকেই আর কি বলতেছে প্রিপোজিশন বলতেছে। সো যেহেতু আমরা পূর্ণাঙ্গ কোশ্চেনটা এখনো এ পর্যন্ত হাতে পাই নাই, এই কারণে 6 নং দাগে কি আইছিল সেটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দেবা। আর এর মধ্যে ভিডিওটা পাবলিশ করতে করতে কিংবা 2-1-এর মধ্যে যদি আমরা কোশ্চেনটা পাইয়ে যাই তাহলে আমরা অবশ্যই আমাদের সাজেশনটাতে অ্যাড করে দেবো, অথবা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমরা কিন্তু এটা অ্যাড করে দেবো, লিখে দেবো 6 নং দাগে কী আইছিল। সো এই প্রশ্নগুলো যেহেতু আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা, সেহেতু 6 নং দাগে কী আইছিল এটা এই মুহূর্তে আমার অবগত নাই কিংবা আমার কাছে নাই। এরপর 7 নং দাগ। গ বিভাগে রয়েছে হলো 2টা বিষয়, সেটা হলো একটা হলো গণিত আর একটা হলো সাধারণ জ্ঞান অংশ। গণিতের এই অংশে 7 নং দাগে আমাদের একটা অঙ্ক দিয়েছে, এখানে বলছে যেটা সেটা হলো একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দেয়। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?
এখানে একটা কথা বলে রাখি, যদিও বা কথাটা আগে বলা উচিত ছিল, সেটা হলো যে এই প্রশ্নগুলো যেহেতু আমাদের স্টুডেন্টদের কাছ থেকে সংগ্রহ করা, সেহেতু কোনো ওয়ার্ড বা বাক্য কোনো বা হইলো গিয়া লেখা একটু কম বেশি হতে পারে। সো এটা একটু তোমরা আর কি মাথায় নিয়ে রাখো, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো তার মানে জানো যে পরীক্ষার প্রশ্নগুলো কেমন এসেছিল। সো জাস্ট আমি তোমাদেরকে বোঝাই দেই যে একটি বইয়ের মূল্য 24 টাকা, এই বইয়ের প্রকৃত মূল্য 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দেয় আর কি। সো সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় এটা আর কি আমাকে বাইর করতে হবে। তাহলে আমি সমাধানটা এইদিকে লিখি কেমন, এদিকে যদি আমি সমাধান লিখি, সমাধান সমাধান তোমরা এইভাবে মেবি আনসার লিখছো। সমাধান লেখার পর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে এখানে বাহির করাও নেওয়া যায়, অথবা আমি এখানে ডাইরেক্ট লিখে দিই আর কি, যে লিখিত শিক্ষার লিখিত লিখিত মূল্য লিখিত মূল্য 80 টাকা টাকা হলে লিখিত মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য হবে 100 টাকা। প্রকৃত মূল্য 100 টাকা। লিখিত মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য হবে কত? 100 টাকা। বুঝা গেছে? যেহেতু আমাদের এখানে বলছিল একটি বইয়ের মূল্য 24 টাকা, আর এই মূল্য প্রকৃত মূল্যের 80%, তাহলে লিখিত মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য আমরা ধরে নিলাম যে 100 টাকা। বুঝা গেছে? তাহলে লিখিত মূল্য যদি আমাদের 1 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য কত হবে? এর প্রকৃত মূল্য হবে 100 টাকা/80। আচ্ছা, ঘাবড়ানোর কোনো বিষয় নাই, আমি আরও একটা এর শর্টকাট টেকনিক আছে সেটাও তোমাদেরকে শেখাই দেবো। অনেকেই হয়তো ওই শর্টকাট টেকনিকটা ইউজ করে করছো, বাট আমি এখানে অন্যভাবে দেখাচ্ছি, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সো লিখিত মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য হবে 80 টাকা। যেহেতু আমাদের এখানে বলছে লিখিত মূল্য কত? 24 টাকা। বোঝা গেছে? তাহলে লিখিত মূল্য 24 টাকা হলে প্রকৃত মূল্য হবে কত? 100 গুণন কত? 100 গুণন হলো 24, 100 গুণন 24/80, 80 টাকা। এখন কাটাকাটি করো, এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা গেলে এখানে 8 থাকে। আমরা জানি 3 8 হয় 24, তাহলে 10-এর সাথে 3 গুণন করলে হয় কত? 30। 10-এর সাথে 3 গুণন করলে হয় 30। এখন আমরা যেটা লিখতে পারি সেটা হলো গিয়ে, যেখানে লিখে দেই সেটা হলো যে সরকার সরকার ভর্তুকি সরকার ভর্তুকি দেয়, কত দেন সেটা হলো, সরকার ভর্তুকি দেন হলো 30 টাকা, আর লিখিত বইয়ের মূল্য হলো 24 টাকা। অনেকেই এই লেখাটা আর কি লিখে দিয়ে আসে নাই, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে আর কি। অনেকেই বলতেছে যে ভাই আমি এই লেখাটুকু লিখে দিইনি আর কি। তাহলে 30 টাকা থেকে 24 টাকা বাদ দিলে কত টাকা হয়? 6 টাকা। এটাই আমাদের আনসার। বুঝা গেছে? এই বিষয়টা আরও একভাবে করা যায়, হয়তো তোমরা এইভাবে অনেকেই এই বিষয়টা করছো। সেটা হলো যে যেহেতু আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো এই বইয়ের প্রকৃত মূল্য কত? 80%। সেহেতু আমি এখানে লিখতে পারি সেটা হলো যে 80% সমান কত? 24 টাকা। 80% সমান 24 টাকা। তাহলে 1% সমান কত হবে? 1% সমান হবে 24/80 টাকা, তাই তো? তাহলে 100% 100% ইকুয়াল কত হবে? 24 × 100/80। এই শূন্য কাটা দাও, এখানে যে 8 থাকে, 8 দিয়ে 24, 3 × 24, 10, 3-এর সাথে 10 গুণন করলে হয় 3 × 10 = 30। বুঝা গেছে? এখন এই আমরা যেটা করবো সেটা হলো 30 - 24 দিলে কত হয়? 30 - 24 দিলে হয় 6 আনসার। এই হলো আমাদের আনসার। এইটুকু আনসারটা যদি তোমরা লিখে দাও তাহলে এখানে কিন্তু 5 মার্ক অলরেডি পাইয়া গেছো। কত সহজ, বোঝা গেছে? এখন নেক্সট পরবর্তীতে 8 নং দাগে একটা কোশ্চেন ছিল, সেটা দেখি। উৎপাদকের বিশ্লেষণ থেকে আমাদের এই অঙ্কটা আইছে। এই অঙ্কটা যদি তোমরা এখানে করতে পারো তাহলে এখানে তোমরা চমৎকার 5 নম্বর কিন্তু পাইয়া যাবা। সেক্ষেত্রে অনেকেই এই উৎপাদকের বিশ্লেষণ আর কি করতে পারে নাই, এটা বড় আফসোসের বিষয়, বড় আর কি দুর্ভাগ্যের বিষয়। তবে আমি এর আনসারটা আর কি সহজভাবে করে দিই, যে এখানে বলছিল উৎপাদকের বিশ্লেষণ করো 25 - 9x²। এটাকে আমরা জাস্ট উৎপাদকের বিশ্লেষণ করব। সো এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কেমন? যে সূত্রটা হলো যে ওই যে a² - b² সূত্রটা জানো কি তোমরা?
এদিকে আমি আর কি লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি তোমরা জানো না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট এই সূত্রে ফেলাই দেবা, অঙ্কটা হয়ে গেছে। কত ছোট্ট একটা অঙ্ক, আল্লাহ। আচ্ছা, আমরা এটার সমাধানটা লিখি, প্রশ্নটা আরেকবার লিখি, 25 মাইনাস 9 এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা এখন আনসারটা লিখি, তাহলে 25কে যদি আমরা ভাঙ্গাই বা স্কোয়ার উপরে দিই, তাহলে আমরা যেটা করতে পারি, 5-এর উপর স্কোয়ার দিই, 5×5 = 25 মাইনাস 3 এক্সের উপর স্কোয়ার দিই। জাস্ট এখান থেকে কমন নেই, তাহলে কী হবে, 5 প্লাস 3x ইন্টু 5 মাইনাস 3x। দেখছো কত সহজ অঙ্ক। এই সহজ সহজ অঙ্কগুলো আমাদের কিন্তু পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশনটিতে অ্যাড করা আছে। সো এই পুলিশ চ্যাম্পিয়ন সাজেশনটা যাদের কাছে নাই, দ্রুত এখনই সংগ্রহ করে ফেলো। এরপরে 9 নং দাগ। 9 নং দাগটা ছিল হলো আমাদের সংক্ষেপ উত্তর দিন। অর্থাৎ এখানে আমাদের যেটা ছিল সেটা হলো সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের অংশ কিন্তু মিলা ছিল। সো এখান থেকে 5টা প্রশ্ন এসেছিল, আমি 3টা প্রশ্ন পাইছি, আর 2টা প্রশ্ন পাই নাই। সো তোমাদের আর 2টা প্রশ্ন, যাদের বাকি 2টা প্রশ্ন মনে আছে, একটু আমাকে যদি লিখে দাও, তাহলে পরবর্তীতে আর কি আমাদের সুবিধা হবে। সো এখানে বলছিল সংক্ষেপ উত্তর দিন। এখানে প্রথম বলছিল রক্ত লাল হয় কেন, বা রক্তের রং লাল হয় কেন। এটা কি তোমরা জানো রক্তের রং লাল হয় কেন? আমরা জানি রক্তে হিমোগ্লোবিন নামক উপাদান থাকার কারণে কিন্তু রক্তের রং লাল হয়। সো সেক্ষেত্রে ইয়ার সঠিক অ্যান্সার হবে যেটা, সেটা হলো হিমো, HEMO গ্লোবিন, GLOBIN। রক্তে হিমোগ্লোবিন নামক উপাদান থাকার কারণে কিন্তু রক্তের রং লাল হয়। এটাকে যদি বাংলায় লেখো তাহলে হবে হিময়কার, হিমো গয় ওকার বয়সিকা দন্তে ন, হিমোগ্লোবিন নামক উপাদান থাকার কারণে। খ নম্বর হচ্ছিল মানুষের শরীরে সাধারণত তাপমাত্রা কত? মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা এটা কত? সো আমরা জানি মানুষের শরীরের সাধারণ যে তাপমাত্রা সেটা হলো 98 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট বা মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এরপর 3 নম্বর প্রশ্ন বলছিল ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কি? ভাইরে ভাই, এই কোশ্চেনটা কয়বার যে আপনাকে বইলে দিলাম। ভূমিকম্প মাপা যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। আর 2টা প্রশ্ন পাই নাই, ঘ নম্বর এবং ও নম্বর কোশ্চেন 2টা পাই নাই। সো আপনাকেও যাদের কাছে ঘ নম্বর এবং ও নম্বর প্রশ্নটা আছে সেটা একটু আমাকে জানাই দেবেন। আর এটাই হলো আজকের প্রশ্নের আনসার।